সেকেন্ডলি আমরা জানবো when she is married, বিবাহিত হওয়ার পরে মেয়েরা কোন ভুল করে যে ভুলের জন্য তার জীবনটা নষ্ট হয়ে যায়। আগেই বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে প্রত্যেকটা মা বোনকে আমল করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। এক নাম্বার, বিয়ের পরে প্রথম ভুল একজন মেয়ের জীবনে স্বামীর অবাধ্য হওয়া। স্বামীর অবাধ্য হওয়ার মতো বড় অন্যায় পৃথিবীতে একজন মেয়ের জন্য সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি স্বামীর অবাধ্য হবেন না, এক নাম্বার। দুই নাম্বার, বিয়ের পরে মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়েরা স্বামীর খারাপ সময় আসলেই ব্যাস রূপ চেঞ্জ। স্বামীর খারাপ সময় আসলে ডোন্ট চেঞ্জ ইউর ক্যারেক্টার, ডোন্ট চেঞ্জ ইউর ফেস, চেঞ্জ করবেন না। স্বামীর ভালো হলেও আমি আছি, স্বামীর খারাপ হলেও আছি আমি। আমার স্বামী খারাপ হলেও আমার স্বামী ভালো হলেও আমার স্বামীটাই তো আমার, ঠিক কিনা বলেন? অতএব স্বামীর জন্য অবশ্যই সাপোর্টিভ রোল প্লে করবেন, আপনার জীবনটাকে সুখময় করবে একজন, তিনি কে? তিন নাম্বার, অনেক মেয়ে দেখবেন স্বামীর বাড়ির কথা অন্য বাড়িতে গিয়ে লাগায়। স্বামীর বাড়ির কথা হচ্ছে চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ, এটা বাহিরে বের করলেন মানেই আপনি শেষ, আপনার সব শেষ। স্বামীর ব্যাপারে খারাপ কথা বলা মানেই মাথায় রাখবেন, যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচু করে সে তার স্বামীর সম্মানকে নিচু করে না, সে তার নিজের সম্মানকে নিচু করে। এটা মেয়েরা বোঝে না। আমার স্বামী আমার সম্মানের জায়গা, আমার স্বামী ভালো থাকলে আমি ভালো, আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ। আমার স্বামীর সম্মান বাড়লে আমার সম্মান বাড়বে, আমার স্বামীর সম্মান কমলে আমার সম্মান কমবে, ঠিক কিনা বলেন? অতএব স্বামীর বাড়ির কথা কোনোদিন মায়ের বাসায় হোক কখনো বলতে যাবেন না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর জাস্ট দুইটা কারণ বলতে চাই। চার নাম্বার কারণটা হচ্ছে বেশিরভাগ মেয়েরা বিয়ের পরে অতিরিক্ত জেদ এবং ডিমান্ড করে। যেই মেয়েরা জেদি হয় সংসার তাদের জন্য নয়। সংসার এমন একটা জায়গা, আপনি দেখছেন আপনার সামনের মানুষটা ভুল, তবুও চুপ থেকে সবর করার নামই হচ্ছে সংসার, ঠিক কিনা বলেন? অতএব সংসারে গিয়ে জেদ করবেন না, ডিমান্ড করবেন না। সর্বশেষ কথা, লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, দেখেন আপনার স্বামী জাস্ট দুনিয়ার সাথী নয়, এটা আপনার জান্নাতের সাথী, এটা আপনার চিরজীবনের সাথী, এটা আপনার সন্তানের বাবা। অতএব স্বামীর কাছে যখন যাবেন, যদি আপনার জীবনে এমন কোনো অতীত থাকে, এমন কোনো দাগ থাকে, এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা উল্লেখ না করলে বিয়ের কয়েকদিন পরে প্রমাণিত হয়ে যাবে, এটা আগে বলে দেওয়া উত্তম। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই 12টা ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।